ভারী বর্ষণে ভেঙে পড়েছে চট্টগ্রাম নগরের অক্সিজেন সংযোগ সড়কের সেতু। বৃহস্পতিবার ভোর 5টায় তীব্র পানির স্রোতে প্রায় ৪৫ বছরের এই পুরনো সেতুর এক পাশ ভেঙে গিয়ে ওই সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এলাকাবাসীর সচেতনতার কারণে ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে আপাতত রক্ষা হয়েছে। ভোর 5টা বাজে ছিলাম, তখন আমি এখানে ড্রাইভিং করি, আমি এখানে চাকরি করি। তখন দেখতেছি এখানে একটা ফাটা ছিল, তখন দেখতেছি আস্তে আস্তে এটা পাত ধরার পরে এখানে একটা হালকা ডাউন হয়ে গেছে। ডাউন হয়ে যাওয়ার পরে আমরা দেখতেছি এখানে রাস্তা খুব ভয় যেতেছে। তখন এখানে গাড়ি ঘোড়া চলাচল করতে গেলে এখানে একটা দুর্ঘটনা ঘটে যাবে। তখন আমরা কী করছিলাম, তখন আমরা এখানে ফিতা দিলাম, এরপরে হচ্ছে যে বাঁশ টাস দিলাম, ফিতা আমরা দিয়েছিলাম, বাঁশ আমরা দিয়েছিলাম, এরপরে গাছ টাস আমরা দিয়েছিলাম। দেওয়ার পরে তখন গাড়ি ঘোড়া রাস্তা বন্ধ করে দিলাম। খবর পেয়ে ছুটে আসেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় দ্রুত সময়ের মধ্যে আরেকটি সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মেয়র। আমরা পুরো এলাকাটা যদি আমি বলি, শুধু শীতলঝর্ণা খালের এই ব্রিজটা না, পুরো এলাকাটাই অবহেলিত। এগুলো আমরা আস্তে আস্তে এখন কাজগুলো করছি এবং আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে বাজেটটা। ইনফ্যাক্ট এই সরকারের আমলে যে পরিমাণ বাজেট পাওয়ার কথা ছিল, আমরা এই বাজেটটাও পাচ্ছি না। এখন এই যে ব্রিজটা, আজকে যদি এই ব্রিজটার কথাই ধরুন, তাহলে এটা কিন্তু 6 মিটারের একটা ব্রিজ, 20 ফিটের। এটা আমাদের এখন 60 ফিট করতে হবে। এই 60 ফিট করার জন্য আমাদের বাজেট যেটা সেটা নেই, কিন্তু তারপরে এখন অতি দ্রুত আমরা আমাদের যেটা জনগণের যে ট্যাক্সগুলো নিচ্ছি, সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় 9 কোটি টাকা খরচ আছে। এটা আমি দ্রুত এই পাশটা এখন করে দেবো, ওই পাশটা আমাদের করতে হবে পরে। স্থানীয়রা সেতুটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। এটা চাইলে আগেও ঠিক করা যেত। আগে কেন ছোট একটা বাঙ্গন ছিল, ওইটার থেকে আস্তে আস্তে বড় হয়ে গেছে। তো মাননীয় মেয়র মহোদয়ের কাছে অনুরোধ করবো এটা যেন দূর সংস্কার করে। যখন ডক্টর ইউনুস কিছুদিন আসছিল, ডক্টর ইউনুস সাহেব বাসিটি গেছে, বাসিটি যাওয়াতে উনি আসার কারণে মানে সামরিকভাবে এটা মেরামত করছে। যখন ইউনুস স্যার যাওয়ার শেষ আর কোনো এখানে দেখো না, সুস্থ এবং সুন্দরভাবে আগের থেকে যেন মজবুত, আগের থেকে অনেক মজবুত একটা ব্রিজ চাই, এটাই আমাদের দাবি। অক্সিজেনের পার্শ্ববর্তী স্টারশিপ এলাকায় এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে দক্ষিণ জেলার যে যানবাহনগুলো এই সড়ক দিয়ে চলাচল করে এবং দক্ষিণ জেলার যে যানবাহনগুলো নগরমুখী হয়, সবগুলো যানবাহন, ভারী যানবাহন কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করে। এই ব্রিজটি গতকাল রাতে যে টানা ভারী বর্ষণ হয়েছে, ভারী বর্ষণে পানির স্রোতের কারণে ভোর 5টায় বিকট শব্দে এই ব্রিজটি ভেঙে পড়ে। ব্রিজটি ভেঙে পড়ার কারণে এখানকার যে যান চলাচল এক পাশ বন্ধ হয়ে গিয়ে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। মানুষের যে কর্মমুখী মানুষ ছিলেন, সকালবেলা অফিস আদালতমুখী মানুষ কিন্তু এবং স্কুলগামী যে ছাত্রছাত্রী, তারা কিন্তু খুব বাধাগ্রস্ত, বিড়ম্বনার শিকার হয়েছে। এখন রাস্তার এক পাশ বন্ধ করে দিয়ে আরেক পাশ দিয়ে যান চলাচল করছে। সেই পাশটিও কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এখানকার বাসিন্দারা জানিয়েছেন ভোর 5:30টার দিকে বিকট শব্দ হলে তারা দেখতে পায় এখানে ব্রিজটি ভেঙে পড়ে, কিন্তু জলাবদ্ধতা থাকার কারণে ভাঙ্গা ব্রিজটি দেখা যাচ্ছিল না। স্থানীয় বাসিন্দারা এখানে বিভিন্ন কাপড়ের, লাল কাপড়ের ফিতা দিয়ে এবং বাঁশ দিয়ে তা বিপদ সংকেত দেখানোর কারণে হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তারা স্থানীয় বাসিন্দারা এই ব্রিজটি অতি দ্রুত মেরামত করার জন্য এবং যান চলাচল সচল করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি, চট্টগ্রাম।